দ্য গার্ডেন পার্টি পরবর্তী অংশ। এর আগের প্যারাগ্রাফ পর্যন্ত আমরা দেখেছিলাম গডবার্ডসম্যান শেরিডন ফ্যামিলিতে ওই পার্টির জন্য ক্রিম পাফ দিতে এসে একটা অ্যাক্সিডেন্টের কথা বলেছিল। সেটা শুনে সবাই জানতে চেয়েছিল। তখন সে বলেছিল, নো দোজ লিটল কটেজেস জাস্ট বিলো হেয়ার মিস। সে বলল যে এখানে ওই নিচের দিকে ছোট ছোট কুড়ে ঘরগুলো আছে, জানেন মিস? নো দেম, জানেন কি? অফকোর্স হি নিউ দেম, অবশ্যই সে জানে। ওয়েল, দেয়ার্স আ ইয়াং চ্যাপ লিভিং দেয়ার নেম স্কট। যাই হোক, ওখানে একটা ছোড়া থাকে এবং তার নাম হচ্ছে স্কট। আ কার্টার, কার্টার হচ্ছে গাড়োয়ান, যে ঘোড়ার গাড়ি চালায়। হিজ হর্স সাইড অ্যাট আ ট্রাকশন ইঞ্জিন, তার ঘোড়াটা ধাক্কা মারে একটা ট্রাকশন ইঞ্জিনে গিয়ে, কর্নার অফ হক স্ট্রিট। তাহলে সেই গাড়োয়ানের ঘোড়াটা একটা ট্রাকশন ইঞ্জিনে ধাক্কা মারে হক স্ট্রিটের ঠিক কোনাটাতে। দিস মর্নিং, আজকে সকালে। অ্যান্ড হি ওয়াজ থ্রোন আউট অন দ্য ব্যাক অফ হিজ হেড, এবং সে পেছনে ছিটিয়ে পড়ে যায় মাথার উপরে ভর দিয়ে। কিল, এবং মারা যায়। ডেড, লরা স্টেয়ার্ড অ্যাট গডবার্ডসম্যান, মারা গিয়েছে। লরা স্টেয়ার্ড, এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো গডবার্ডসম্যানের দিকে। তার মানে গডবার্ডসম্যান যখন এই ঘটনাটা বলল, শেষে লরা বলল মারা গিয়েছে, দিয়ে তাকিয়েছিল এক দৃষ্টিতে গডবার্ডসম্যানের দিকে। ডেড হোয়েন দে পিকড হিম আপ, সেইড গডবার্ডসম্যান উইথ রেলিস। রেলিস হচ্ছে কিছুটা যেন উপভোগ করে ব্যাপারটাকে। তো গডবার্ডসম্যান ব্যাপারটাকে উপভোগ করে বলল যে তারা যখন তাকে তুলে নিয়ে যাচ্ছিল তখন সে মৃত ছিল। দে ওয়্যার টেকিং দ্য বডি হোম অ্যাজ আই কাম আপ হেয়ার, এবং আমি যখন এখানে আসছিলাম তখন দেখলাম তারা বডিটাকে তুলে নিয়ে যাচ্ছে তার বাড়িতে। And he said to the cook, এবং সে কুককে বলল, he has left a wife and 5 little ones, যে সে বলতে ওখানে ওই কার্টার বা গাড়োয়ান যার নাম স্কট তার কথা বলা হয়েছে, যে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। হি হ্যাজ লেফট আ ওয়াইফ, সে একটি স্ত্রী ছেড়ে গেছে, এবং 5 লিটলস ওয়ান, এবং 5টা ছোট ছোট বাচ্চা ছেড়ে গেছে। তাহলে কুকের দিকে ঘুরে গডবার্ডসম্যান বলল, ওই মৃত ব্যক্তি পেছনে কি ছেড়ে গেল? একজন ওয়াইফ এবং 5টা ছোট ছোট বাচ্চা। জোস, কাম হেয়ার। লরা কট হোল্ড অফ হার সিস্টার স্লিভ। জোস, এদিকে এসো। লরা তার সিস্টারের স্লিভ মানে হাতাগুলোকে ভালো করে ধরল। অ্যান্ড ড্র্যাগড হার থ্রু দ্য কিচেন টু দ্য আদার সাইড অফ দ্য গ্রিন বেইজ ডোর, এবং তাকে টানতে টানতে নিয়ে গেল ওই কিচেনের মধ্য দিয়ে ওই গ্রিন দরজার ওই দিকে। দেয়ার সি পজড, সেখানে গিয়ে সে একটু থামলো। অ্যান্ড লিন্ড এগেনস্ট ইট, এবং দরজার ওপরে কিছুটা ঝুঁকে পড়লো। জোস, সি সেইড হরিফাইড, সে পুরো ভীত সন্ত্রস্ত হয়ে বলল, জোস, হাউ এভার আর উই গোয়িং টু স্টপ এভরিথিং, যাই হোক আমাদের কি এরপরে সব কিছু বন্ধ করে দেওয়া উচিত হবে? যেন সে একটা কোয়ারি নিয়ে বা মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব চলছিল, সেইটা থেকে একটা প্রশ্ন করলো জোসের উদ্দেশ্যে। জোস তার সেই সমস্ত চিন্তা ভাবনাগুলোতে সম্মতি জানায় কিনা সেটা দেখতে। স্টপ এভরিথিং, লরা ক্রাইড জোস ইন অ্যাস্ট্রোনাইজমেন্ট। তো আশ্চর্যের সহিত, অ্যাস্ট্রোনিজমেন্ট মানে হচ্ছে খুব আশ্চর্য হয়ে। তাহলে জোস এই কথাটা শুনে, লরার মুখে এই কথাটা শুনে যে আমাদের কি এই পার্টিটা স্টপ করে দেওয়াটা ঠিক হবে, বা আমরা কি স্টপ করে দিতে পারি, বা স্টপ করে দিতে যাচ্ছি, এইরকম একটা কথা লরার মুখে শুনে জোস অবাক হয়ে গিয়ে বলল, স্টপ এভরিথিং লরা, হোয়াট ডু ইউ মিন? তুমি কি বলতে চাইছো? স্টপ দ্য গার্ডেন পার্টি, অফকোর্স। হোয়াই ডিড জোস প্রিটেন্ড? হ্যাঁ, অবশ্যই গার্ডেন পার্টিটা বন্ধ করার কথা বলেছি। কেন তুমি ভান করছো এরকম, যেন আমি ভুল কিছু বলে দিয়েছি? তো এখানে লরার মানসিকতার আমরা পরিচয় পেলাম। বুঝতে পারলাম যে লরা কিন্তু সত্যি একটা খুব সুন্দর মনের মানুষ। তার বাড়ির সবাই কিন্তু এরকম নয়। লরা, তার ভাই লুরি এবং তার বাবা একটু অন্যরকম, বাকিরা কিন্তু বাড়ির এই ধরনের মানসিকতার নয়। তাই এই যে জিনিসটা বা ঘটনাটা শুনে লরার মনে এফেক্ট হয়েছে, এবং সে বুঝতে পেরেছে যে পাশেরই প্রতিবেশীর এরকম একটা ঘটনা হওয়ার পরে তাদের কি গার্ডেন পার্টিটা কন্টিনিউ করা উচিত হবে। তাই সে তার ছোট বোনকে এই কথাটা বলতে গিয়েছে। বাট জোসের দেখো, জোস এখানে কিন্তু সেই মানসিকতার নয়, তাই জোস কথাটা শুনে অবাক হলো। বাট জোস ওয়াজ স্টিল মোর অ্যামাজড, কিন্তু জোস এখনো পর্যন্ত অবাক হয়ে রইল। স্টপ দ্য গার্ডেন পার্টি, মাই ডিয়ার লরা, ডোন্ট বি সো অ্যাবসার্ড। গার্ডেন পার্টি স্টপ করতে হবে? প্রিয় লরা, এতটা অ্যাবসার্ড হয়েও না। অ্যাবসার্ড মানে হচ্ছে অযৌক্তিক। তো বলছে জোস লরাকে যে গার্ডেন পার্টি স্টপ করবে। মাই ডিয়ার লরা, এতটা অযৌক্তিক হয়েও না, মানে এইরকম একটা ভুলভাল কথা বলো না।
অফকোর্স উই কান্ট ডু এনিথিং অফ দ্য কাইন্ড। হ্যাঁ, অবশ্যই যা ঘটেছে তাতে আমরা কিছু করতে পারি না। নোবডি এক্সপেক্ট আস টু ডু, এবং আমাদের কাছ থেকে কিছু করা হবে এটাও কেউ এক্সপেক্ট করে না। ডোন্ট বি সো এক্সট্রাভ্যাগেন্ট, তুমি বাড়াবাড়ি করো না। এক্সট্রাভ্যাগেন্ট হচ্ছে বাড়াবাড়ি করা। তাহলে জো সেখানে অবাকই হয়ে বলছে যে তুমি কি করে ভাবলে যে এই গার্ডেন পার্টিটা আমরা ওই রকম একটা পার্শ্ববর্তীকে মারা গিয়েছে তার জন্য স্টপ করে দেব? হ্যাঁ, যা ঘটেছে সেটা আমরা তাতে কিছু করতে পারি না, তা বলে গার্ডেন পার্টি স্টপ করে দেব? এরকমটা তো আমাদের কাছ থেকে কেউ এক্সপেক্টও করবে না। তাহলে এই বিষয়ে এত চিন্তা করে এত বাড়াবাড়ি করছো কেন? বাট উই কান্ট পসিবলি হ্যাভ আ গার্ডেন পার্টি উইথ আ ম্যান ডেড জাস্ট আউটসাইড দ্য ফ্রন্ট গেট। কিন্তু আমরা এই পরিস্থিতিতে একটা মানুষ যে কি আমাদের বাড়ির বাইরে ফ্রন্ট গেটের কাছে মারা গিয়েছে, এই পরিস্থিতিতে আমাদের বাড়িতে একটা গার্ডেন পার্টি করতে পারি না? দ্যাট রিয়েলি ওয়াজ এক্সট্রাভ্যাগেন্ট, ওটা একদমই বাড়াবাড়ি ছিল। কি জন্যে? ফর দ্য লিটল কটেজেস, ওই ছোট ছোট কুঁড়ে ঘরগুলোর জন্যে, ওয়্যার ইন আ লেন টু দেমসেলফ অ্যাট দ্য ভেরি বটম অফ আ স্টিপ রাইজ দ্যাট লেড আপ টু দ্য হাউস। তাহলে ওই যে ছোট ছোট কুঁড়ে ঘরগুলি যেগুলো রাস্তায় নিজেদের মধ্যে পরপর ছিল এবং যেটার শেষ প্রান্তে একটা উঁচু খাড়াইয়ের দিকে ওই বাড়িটা ছিল, তাহলে এরকম একটা বাড়ির জন্যে এরকম একটা পরিবেশে যে মানুষটা থাকে, কোন পরিবেশ না ওই ছোট ছোট কুঁড়ে ঘর, ওই ঘরগুলো পরপর রয়েছে, যেই ঘরগুলোর একদম শেষ প্রান্তে একটু উঁচু খাড়াইয়ের দিকে ওই বাড়িটা রয়েছে, তাহলে এই পরিবেশটা যথেষ্ট লো, বিলো স্ট্যান্ডার্ড। মানে এখানে শেরিডান ফ্যামিলির মতো স্টেটাস যুক্ত মানুষেরা কখনোই বসবাস করতে পারে না। এখানে একদমই নিম্নবিত্ত টাইপের খেটে খাওয়া মানুষেরা ওই ধরনের পাড়ায় বা ওই ধরনের গলিতে থাকে। তাহলে ওই রকম কুঁড়ে ঘরগুলো যেই পরিবেশে আছে সেই সমস্ত জায়গার মানুষেদের জন্যে এত ভাবা এবং তার জন্যে শেরিডান ফ্যামিলির মতো ফ্যামিলির পার্টি বন্ধ করে দেওয়াটা সত্যি বাড়াবাড়ি ছিল। আ ব্রড রোড র্যান বিটুইন, একটা চওড়া রাস্তা তার মধ্যে দিয়ে চলে গেছে। ট্রু দে ওয়্যার ফার টু নিয়ার, সত্যি কথা বলতে ওগুলো কিন্তু কাছে থাকার পরেও সত্যি অনেকটা দূরে। দে ওয়্যার দ্য গ্রেটেস্ট পসিবল আইশোর, তারা ছিল সব থেকে বড়, সম্ভবত সব থেকে বড় আইশোর। আইশোর হচ্ছে চক্ষুশূল। মানে এই ধরনের একটা ফ্যামিলিকে বা ওই ধরনের মানুষগুলোকে শেরিডান ফ্যামিলির মতো স্ট্যান্ডার্ড ফ্যামিলি নিজেদের আইশোর মনে করত। অ্যান্ড দে হ্যাড নো রাইট, এবং তাদের কোনো অধিকারই ছিল না, টু বি ইন দ্যাট নেবারহুড অ্যাট অল, কোনো রকমভাবেই ওই নেবারহুডে থাকার। তাহলে তাদের মতো ব্যক্তির, তাদের মতো সাবস্ট্যান্ডার্ড বা বিলো ক্যাটাগরির মানুষের ওই ধরনের নেবারহুডে থাকার, মানে শেরিডান ফ্যামিলির মতো স্টেটাসযুক্ত ফ্যামিলির নেবারহুডে থাকার কোনো অধিকারই ছিল না। They were little mean dwellings painted a chocolate brown, তারা হচ্ছে সংকীর্ণ মনের, পেইন্টেড অন আ চকলেট ব্রাউন, যেন ঠিক চকলেট ব্রাউন কালারের মতো। ইন দ্য গার্ডেন প্যাচেস দেয়ার ওয়াজ নাথিং বাট ক্যাবেজ স্টক্স, কিছুই না, কি ছাড়া? ক্যাবেজ স্টক্স ছাড়া, মানে বাঁধাকপি ছাড়া তাদের বাগানে বিশেষ কিছু থাকে না। আর কি থাকে? সিক হেন্স, অসুস্থ মুরগি, অ্যান্ড টমেটো ক্যানস, এবং টমেটোর গাছ। তাহলে তাদের বাগানে, সম্ভ্রান্ত ফ্যামিলির বাগানে আরও ভালো ভালো কিছু থাকে, কিন্তু এদের মতো মানুষেদের বাগানে কিছু ক্যাবেজ স্টক্স, সিক হেন্স আর টমেটো ক্যানস ছাড়া আর কিছু থাকে না। দ্য ভেরি স্মোক কামিং আউট অফ দেয়ার চিমনিজ ওয়াজ পভার্টি স্ট্রাইকেন, এবং তাদের ওই যে চিমনি থেকে যে ধোঁয়াটা বেরোয় সেটাতেও দারিদ্রতার ছাপ, সেটাও দারিদ্রতায় জরাজীর। লিটল র্যাগস অ্যান্ড শ্রেড অফ স্মোক, র্যাগ হচ্ছে আমরা জানি দড়ি, ছোট ছোট দড়ি, অ্যান্ড শ্রেডস হচ্ছে ছেঁড়া কোনো কিছু। তাহলে এখানে বলা হচ্ছে ছোট ছেঁড়া কাপড় জাতীয় জিনিস দিয়ে তারা হয়তো আগুন জ্বালায়, তাই তাদের চিমনি থেকে যে স্মোকটা বেরোয় সেটাতেও মনে হয় দারিদ্রতার চিহ্ন পুরো দমে ভরপুর। So unlike the great silvery pumps that uncircled from the Sheridan's chimneys, এবং এটা একদমই আনলাইক, একদমই মিল খায় না কাদের সাথে? শেরিডান ফ্যামিলির চিমনি থেকে যে ধোঁয়া বেরোয় সেই ধোঁয়ার সাথে একদমই মিল খায় না। তাহলে এখানে বলা হয়েছে যে সাধারণত দেখে থাকবে বড় বড় বাড়িতে যখন চিমনি থেকে ধোঁয়া বেরোয় তখন সেই ধোঁয়াটা স্কার্লড হয়ে কোকড়ানো কোকড়ানো হয়ে বেরোয় এবং তার মধ্যে ভলিউম বেশি থাকে। তারা এমন কিছু জ্বালানি হিসেবে ইউজ করে কোনো মূল্যবান জিনিস, যার ফলে তাদের চিমনির ধোঁয়াটা ওরকম হয়। কিন্তু দরিদ্র ওই ধরনের নিম্নবিত্ত স্কটের মতো ফ্যামিলিতে যা দিয়ে আগুন ধরানো হয় তার ফলে যে ধোঁয়াটা বেরোয় সেটা আনকার্ড, সেটা কিন্তু ওরকম কোকড়ানো কোকড়ানো হয় না, তাতে ভলিউম বেশি থাকে না। তাই বলা হয়েছে তারা হয়তো সস্তার কিছু দিয়ে ওই আগুন জ্বালায়, যার ফলে তাদের ধোঁয়াটা ওরকম, এবং সস্তা মানে তারা হচ্ছে এতটাই দরিদ্র, তাই এটা বলা হয়েছে।
ওয়াশারওম্যান লিভড ইন দ্য লেন, সেই লেনে, সেই রাস্তাতে তারা যেখানে থাকে সেখানে কারা থাকে? ওয়াশারওম্যান, ধোপা থাকে। অ্যান্ড সুইপস অ্যান্ড আ কবলার, এবং কে থাকে? সুইপ, ঝাড়ুদার, অ্যান্ড আ কবলার, মুচি, অ্যান্ড আ ম্যান হুজ হাউস ফ্রন্ট ওয়াজ স্টার্ডেড অল ওভার দ্য মিনিট বার্ড কেজেস, এবং একটা মানুষ যার বাড়ির সামনে কি থাকে? মিনিট বার্ড কেজেস, ছোট ছোট পাখির খাঁচা। স্টার্ডেড মানে হচ্ছে এখানে চিহ্নিত করা, তাহলে সেই মানুষটা থাকে যার বাড়ির সামনেটা চিহ্নিত থাকে ছোট ছোট পাখির খাঁচা দিয়ে। চিলড্রেন সোয়ার্মড, এবং সেখানে ছেলেমেয়েরা চেঁচামেচি করে, চিৎকার চেঁচামেচি করে। সোয়ার্মড মানে চেঁচামেচি করা। When the Sheridans were little, they were forbidden to set foot there because of the revolting language and of what they might catch. তো যখন শেরিডানসরা ছোট ছিল, মানে শেরিডান ফ্যামিলির বাচ্চাগুলো খুবই ছোট ছিল, তখন তাদেরকে নিষেধ করা হতো, ফরবিডেন, নিষেধ করা হতো, টু সেট ফুট দেয়ার, সেখানে পা রাখতে, মানে ওই নিচুর দিকে ওই সরু গলিতে পা রাখতে। বিকজ, কারণ কি ছিল? তাদের রিভোল্টিং ল্যাঙ্গুয়েজেস, তাদের ওই নোংরা কুরুচিকর ভাষার জন্যে। অ্যান্ড অফ হোয়াট দে মাইট ক্যাচ, এবং ওই ভাষা হয়তো ওই বাচ্চারা শিখে ফেলবে, তাই তাদেরকে নিষেধ করা হতো ওই গলিতে পা রাখতে। বাট সিন্স দে ওয়ার গ্রোন আপ, কিন্তু তারা যখন বড় হয়ে উঠতে শুরু করলো, লরা অ্যান্ড লুরি, লরা এবং তার ভাইয়ের নাম লুরি, অন দেয়ার প্রলস সামটাইমস ওয়াকিং থ্রু, প্রলস হচ্ছে চুপিসারে যাওয়া, চুপচাপ কোথাও যাওয়া। লরা এবং লরি কি করে? তারা চুপিসারে কখনো কখনো ওয়াক থ্রু, ওই গলিতে চলে যায় হাঁটতে হাঁটতে। ইট ওয়াজ ডিসগাস্টিং অ্যান্ড সর্ডিড, এটা খুবই জঘন্য এবং নোংরা। ডিসগাস্টিং হচ্ছে জঘন্য এবং সর্ডিড হচ্ছে নোংরা। দে কেম আউট উইথ আ সাডার, তারা যখন বেরিয়ে আসতো, সাডার মানে কম্পিত হয়ে যেত, তাহলে তারা শিহরিত হয়ে যেত ওই গলিতে গিয়ে যখন ওখান থেকে বেরিয়ে আসতো, কারণ তারা যে স্ট্যান্ডার্ডে, যে পরিবেশে, যে জায়গার মধ্যে বিলং করে, সেখান থেকে মাঝে মাঝে তাদের ইচ্ছে হতো ওই জায়গায় গিয়ে ওদের জীবনযাপন দেখা, তাই কখনো কখনো চুপিসারে ওরা হাঁটতে হাঁটতে চলে যেত, কিন্তু ওখান থেকে যখন বেরিয়ে আসতো শিহরিত হয়ে যেত ওদের ওই কন্ডিশন দেখে। বাট স্টিল ওয়ান মাস্ট গো এভরিওয়্যার, কিন্তু একজন মানুষের সমস্ত জায়গায় যাওয়া উচিত। ওয়ান মাস্ট সি এভরিথিং, সব কিছু দেখা উচিত। সো থ্রু দে ওয়েন্ট, তাই তারা গিয়েছিল। অ্যান্ড জাস্ট থিঙ্ক অফ হোয়াট দ্য ব্যান্ড উড সাউন্ড লাইক টু দ্যাট পুয়ার উইমেন, সেড লরা। লরা তখন জোসকে আবার বলল, এবং জাস্ট মনে করো, জাস্ট ভাবো, যখন ওই ব্যান্ডের সাউন্ডটা, বিকেলে তো আমাদের পার্টি হবে, সেই পার্টিতে যখন ব্যান্ডটা বাজবে, সেই ব্যান্ডের যে সাউন্ডটা, ওই যে পুয়ার উইমেন, কে না এখানে মিসেস স্কটকে বলা হয়েছে, মিস্টার স্কট যে মারা গেছে তার ওয়াইফের কথা বলা হয়েছে, উনার কানে যাবে, উনার কেমন লাগবে? কারণ ওনার বাড়িতে আজ তো চরম শোকের দিন, এবং তার ঠিক প্রতিবেশী হয়ে আমরা যদি আজকে পার্টি করি এবং পার্টিতে ওই আমোদ প্রমোদ আনন্দের ব্যান্ড বাজবে, সেই ব্যান্ডের শব্দটা ওনার কানে গেলে ওনার কি মনে হবে? ওহ লরা, জোস বিগ্যান টু বি সিরিয়াসলি অ্যানয়েড। জোস এবারে কিন্তু সিরিয়াসলি উদ্বিগ্ন হয়ে বলেছিল, ওহ লরা, তুমি যে কি এত ভাবছো কেন? ইফ ইউ আর গোয়িং টু স্টপ আ ব্যান্ড প্লেইং এভরি টাইম সামওয়ান হ্যাজ অ্যান অ্যাক্সিডেন্ট, ইউ উইল লিড আ ভেরি স্ট্রিনুয়াস লাইফ। যদি প্রত্যেক সময় যখনই কেউ না কেউ কোনো না কোনো অ্যাক্সিডেন্টে পড়বে বা কিছু এরকম দুর্ঘটনা ঘটবে বা মারা যাবে, প্রত্যেক সময়ে যদি তুমি তোমার এই যে ব্যান্ডের আওয়াজ স্টপ করতে যেতে চাও, তাহলে তোমার জীবন কিন্তু খুবই কঠিন হয়ে পড়বে। স্ট্রিনুয়াস মানে কঠিন হয়ে পড়বে। তার মানে তুমি যদি এত নরম মনের হও, প্রত্যেক কিছুতেই নিজের এই আনন্দ খুশিগুলোকে তুমি বাদ দাও, তাহলে কিন্তু তোমার পক্ষে জীবন কাটানো কঠিন হয়ে পড়বে। আই এম এভরি বিট অ্যাজ সরি অ্যাবাউট ইট অ্যাজ ইউ, আমিও ঠিক প্রত্যেকটা কিছুতেই যতটা ঠিক তুমি দুঃখ পেয়েছো, তুমি দুঃখী এই বিষয়টা শুনে, আমিও ঠিক ততটাই ফিল করি তোমার মতোই। আই ফিল জাস্ট অ্যাজ সিম্প্যাথেটিক, তোমার মতোই আমিও তাদের প্রতি সহমর্মী। হার আইজ হার্ডেন, তার চোখগুলো শক্ত হয়ে উঠল, তার চোখগুলো কঠোর হয়ে উঠল। She looked at her sister just as she used to when they were little and fighting together. সে তার বোনের দিকে এমন ভাবে তাকালো যেন তারা ছোটবেলায় যখন একে অপরের সাথে ফাইট করতো বা যুদ্ধ করতো, তখন যেমন তাকাতো ঠিক সেইভাবেই যেন একটু কঠোর হয়ে তার দিকে তাকিয়ে বলল, তুমি যতটা দুঃখ পেয়েছো, তুমি যতটা সহমর্মী, আমিও ঠিক ততটাই। You won't bring a drunken workman back to life by being sentimental, she said softly. সে নম্রভাবে বলল, you won't bring a drunken workman back to life. তুমি একটা মদ্যপ
কাজের লোককে তার জীবন ফিরিয়ে দিতে পারো না বিং সেন্টিমেন্টাল, এইরকম সহদরদি হয়ে। আজকের মতো তুমি এতটা সহদরদি সহমর্মী হয়ে একজন মদ্যপ লোককে তার জীবন পুনরায় কিন্তু ফিরিয়ে দিতে পারো না এটা করে। ড্রাঙ্ক? হু সেড হি ওয়াজ ড্রাঙ্ক? কে বলেছে সে মদ্যপ ছিল? লরা টার্ন ফিউরিয়াসলি অন জোস। লরা রেগে গিয়ে যশের দিকে তাকালো। She said just as they had used to say on those occasions. সে এই ধরনের অনুষ্ঠানগুলোতে ঠিক যেভাবে বলতো ঠিক সেভাবেই বলল। I am going to straight up to tell mother. আমি মায়ের কাছে যাচ্ছি মাকে বলতে। Do dear, কুড জোস্ট। কুড মানে কিছুটা ঠাট্টার ছলে। তো কিছুটা ঠাট্টার ছলে জোশ বলল, হ্যাঁ তাই যাও। মাদার, ক্যান আই কাম ইন টু ইয়োর রুম? লরা টার্ন দ্য বিগ গ্লাস ডোর নব। বিগ গ্লাস ডোর নব মানে দেখবে ওই যে কাঁচের দরজায় একটা নব থাকে, যে হাতলটা ধরে দরজাটা খোলা হয় বা পুশ করা হয়, ঠেলা হয় ভেতর দিকে খোলার জন্যে। তো সেই বিগ গ্লাস ডোর নবটাকে লরা টার্ন করলো। তার মায়ের রুমে ঢোকার আগে বলল, পারমিশন নিল, মা আমি কি ভেতরে আসতে পারি? এটাই দেখো সম্ভ্রান্ত ফ্যামিলির বেশ সুন্দর ডিসিপ্লিন। যে কারো ঘরেই, সে বাবা মা ভাই বোন যে কারো রুমেই ঢোকার আগে তারা পারমিশন নেয়। লরা জিজ্ঞেস করলো, মা আমি কি ভেতরে আসতে পারি? অফকোর্স চাইল্ড, হ্যাঁ অবশ্যই। হোয়াই, হোয়াটস দ্য ম্যাটার? কেন, বলো কি হয়েছে? হোয়াটস গিভেন ইউ সাচ আ কালার? তোমার চোখ মুখের রং ওরকম হয়ে গেছে কেন? মানে লরা এই ধরনের সমস্ত কিছু চিন্তা, সকাল থেকে এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট, এগুলোর ফলে লরার মুখটা কিছুটা অন্যরকম হয়ে গেছে, ফ্যাকাশে বিবর্ণ হয়ে গেছে। তাই তার চোখ মুখ দেখে মা বুঝতে পেরে বলল, তোমার চোখ মুখ ওরকম কালার হয়ে গেছে কেন? অ্যান্ড মিসেস শেরিডান টার্ন রাউন্ড ফ্রম হার ড্রেসিং টেবিল। এবং মিসেস শেরিডান সে সময় ড্রেসিং টেবিলের কাছে ছিলেন। তিনি একটু গোলভাবে ঘুরে গেলেন ড্রেসিং টেবিলের কাছ থেকে। শি ওয়াজ ট্রাইং অন আ নিউ হ্যাট। এবং তিনি কি করছিলেন ড্রেসিং টেবিলে? ওনার একটা নতুন টুপি ছিল, সেটা তিনি পরে দেখছিলেন ওনাকে কেমন লাগে। তাই লরা যখন ডাকলো, তিনি ড্রেসিং টেবিল থেকে ঠিক রাউন্ড আকারে ঘুরে লরার দিকে প্রশ্ন করলেন, এসো কি ব্যাপার, কি হয়েছে তোমার চোখ মুখের রং ওরকম হয়ে গেছে কেন? আজ তাহলে এতদূর পর্যন্তই পড়ালাম। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোনো অসুবিধে হয়নি। এর পরবর্তী অংশ থেকে পরের ভিডিওতে।